বোরন স্টেট লাউরির মতবাদটা হচ্ছে প্রোটনীয় মতবাদ। আর্হেনিয়াসের তত্ত্বের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার পরিবর্তিত রূপ হচ্ছে বোরন স্টেট লাউরির প্রোটনীয় মতবাদ। তার মতে অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা, H+ দাতা, ঠিক আছে। যে পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারবে, ঠিক আছে, তাকে কি বলবো আমরা? অ্যাসিড। আর ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহীতা। ক্ষারক হচ্ছে কি বলতো? প্রোটন গ্রহীতা। যে পদার্থ বা যে ক্ষারক প্রোটন অ্যাসিড কর্তৃক H+ গ্রহণ করতে পারবে বা প্রোটন গ্রহণ করতে পারবে তাকে কি বলবো আমরা? বলতো ক্ষারক। তাহলে ক্ষারকের কাজ কি? অ্যাসিড কর্তৃক H+ গ্রহণ করা। তাহলে বোরন স্টেট লাউরির মতবাদ অনুযায়ী আমরা জানলাম যে যারা অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা এবং ক্ষারক হচ্ছে কি? প্রোটন গ্রহীতা। যেমন এখানে দেখো, এখানে সালফিউরিক অ্যাসিড এবং এখানে H2O। এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করে এবং এখানে H2O ক্ষারক হিসেবে কাজ করে। সেটা কিভাবে দেখো, আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড এখানে H+ আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা H+, সেখান থেকে একটা H+ এই পানির অণুকে দিয়ে দেয়। একটা H+ কি করে বলতো? এটাকে আয়নিত করলে কয়টা H+ পাবে? দুইটা না, একটা H+ পানির অণুকে দেয়। সে একটা তো দিল, দেওয়ার কারণে এটাকে কি বলবো আমরা? বোরন স্টেট লাউরির তত্ত্ব অনুযায়ী আমরা কি বলবো? অ্যাসিড বলবো। আবার একটা প্রোটন গ্রহণ করে কে বলতো? পানির অণু। পানির অণু গ্রহণ করে বলে বোরন স্টেট লাউরির তত্ত্ব অনুযায়ী কি বলবো আমরা? ক্ষারক বলবো, ঠিক আছে। এই যে প্রোটন, এই যে ক্ষারকটা প্রোটন গ্রহণ করার পরে হাইড্রোনিয়াম মূলক তৈরি করে। দেখো হাইড্রোনিয়াম মূলক, বুঝতে পারছো কি? তোমরা হাইড্রোনিয়াম মূলকের গঠন কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দেখছিলা, তাই না? ওখানে পানির অণুতে কি থাকে? লন পেয়ার ইলেকট্রন থাকে। আর H+ আয়নটা কি করে? হ্যাঁ, H+ আয়নটা পানির অণু গ্রহণ করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি করে? হাইড্রোনিয়াম আয়নটা তৈরি করে, বুঝতে পারছো? এবং এখানে কি থাকলো? একটা H+ এঁকে দিল, আর এখানে কি থাকলো? বাইসালফেট থাকলো বা হাইড্রোজেন সালফেট মূলক, বুঝতে পারছো কি? তাহলে আমরা এখান থেকে জানলাম যে অ্যাসিড বোরন স্টেট লাউরির মতবাদ অনুযায়ী অ্যাসিড, ঠিক আছে, প্রোটন দাতা এবং ক্ষারক কি? প্রোটন গ্রহীতা। তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি হবে? ঠিক আছে, SO4 মাইনাস, তারপরে SO সালফেটটা আছে, এই হাইড্রোজেন সালফেটটাও অ্যাসিড। কেন? এখানে আরো একটা H+ আছে, H+ সে পানির অণুকে দিবে, তাহলে এটাকে কি হিসেবে কাজ করবে বলো তো? ক্ষারক। যখন এই পানির অণুটা গ্রহণ করবে তখন এই হাইড্রোনিয়াম মূলকে পরিণত হবে, ঠিক আছে। আর এখানে কি পাওয়া যাবে বলতো? সালফেট পাওয়া যাবে। তো সবাই বুঝতে পারছো, তাই না? বোরন স্টেট লাউরির তত্ত্ব অনুযায়ী এই যে অ্যাসিড ক্ষারকের যে মতবাদ, ঠিক আছে, সেটা তোমরা জানতে পারলা। ঠিক আছে, তোমরা একটা বিষয় দেখো, সেটা হচ্ছে অ্যামোনিয়া NH3, তাই না? অ্যামোনিয়ার মধ্যে ক্ষারধর্মিতা বিদ্যমান। অ্যামোনিয়া NH3 ক্ষারধর্মী পদার্থ কেন বলতো? কারণ সে কি করতে পারে? একটা প্রোটন গ্রহণ করতে পারবে, ঠিক আছে। যার কারণে আমরা অ্যামোনিয়াকে কি বলবো? আমরা ক্ষারক বলবো, ঠিক আছে। যেমন তোমরা দেখাইতে পারবা কেন? যেমন এই যে দেখো, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক বোরন স্টেট লাউরির মতবাদ অনুযায়ী। কেন বলতো? এই অ্যামোনিয়া দেখো একটা ক্ষারক, এটাকে ক্ষারক বলবো কেন? এখানে HCl অ্যাসিড কর্তৃক একটা প্রোটন গ্রহণ করে, একটা H+ যখন গ্রহণ করবে তখন কি হইলো বলতো? অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে, ঠিক আছে। একটা H+ গ্রহণ করলো বলে একে কি বলবো? আমরা ক্ষারক বলবো। এবং এটা H+ দিল, যার কারণে সেটাকে কি বলবো? অ্যাসিড বলবো। এবং এখানে কি আয়ন থাকবে বলতো? ক্লোরিন আয়ন। বুঝতে পারছো সবাই? তাহলে লিখে ফেলো। তোমরা আমাকে বলো তো, এই যে OH আয়নটা, ঠিক আছে, এটা একটা ক্ষারক হিসেবে কাজ করবে কিভাবে বলতো? কারণ এই যে HCl কর্তৃক, ঠিক আছে, একটি কি গ্রহণ করবে বলতো? H+ গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে? H2O তে পরিণত হবে এবং Cl-। বুঝতে পারছো? তাহলে বোরন স্টেট লাউরির তথ্য অনুযায়ী আমরা অ্যাসিড ক্ষারক ধর্ম এভাবে ব্যাখ্যা করব।